আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আর একটি দারুণ রেসিপিতে। রুই মাছের লেজা দিয়ে তৈরি করব আজকে আমি রুই মাছের কাবাব। যারা রুই মাছ বা অন্য মাছ যে কোনো মাছই খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে মাছের কাবাব বানিয়ে খেলে কিন্তু খুবই পছন্দ করবে। প্রথমে আমি রুই মাছের কাবাব তৈরি করার জন্য নিয়েছি এখানে কয়েক পিস রুই মাছের লেজা। আপনারা চাইলে এখানে লেজের পরিবর্তে মাছও ব্যবহার করতে পারেন। এদিকে আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছি আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে আরও দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়েও এসেছে আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি নামিয়ে খুব সুন্দর করে কাঁটাগুলো একটা একটা করে বেছে নিব। কাটা বাছা হয়ে গিয়েছে, হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু হাত দিয়ে এখন মেখে নিব। একটু ভালো করে মেখে নিতে হবে। মাছের এই রেসিপি কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই খুব অল্প পরিমাণেই দিতে হবে। দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটি ডিমটাকে দিয়ে কিন্তু আমি আবারও মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, সব শেষে দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রেড ক্রামটা অবশ্যই দিবেন, এতে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আসবে। অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে এই কাবাবগুলোকে ভেজে নিব। ছোট ছোট করে দিয়ে ঠিক এইরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, খুব বেশি জালটা বাড়াতে যাবেন না, একদম লো হিটে রেখেই কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে। এতে করে ভিতরে বাইরে দুই দিকে খুব ভালোভাবে হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার রুই মাছের কাবাব। যারা রুই মাছ বা অন্য মাছ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।